পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় হল উপবাস। আমাদের কিন্তু ৩৩ কোটি দেবদেবী আছেন। এক একজন এক এক দেবদেবীর ভক্ত। কেউ শিবের, কেউ গণেশের, কেউ দুর্গা, কেউ কৃষ্ণের। এই রকম নানান জনে নানান ঠাকুরের ভক্ত। যেহেতু তারা ঠাকুরের ভক্ত, সুতরাং তারা সেই সব ঠাকুরের জন্য উপবাসও করবেন। যেমন সোমবার শিবের উপবাস, মঙ্গলবার বিপত্তারিণী, বৃহস্পতিবার লক্ষ্মীর উপোস, শনিবার শনিদেবের উপোস। একটার পর একটা উপবাস করেই যান। এই যে এত উপোস, এই এত উপোস করা কতটা ভালো বা কতটা খারাপ সেটা কিন্তু আমাদের জানতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন এই উপবাস সম্পর্কে? উপবাসে প্রবৃত্তিগুলি দুর্বল হয়, ভক্তি বহু গুণে বেড়ে যায়। ঠাকুর বললেন বেশি করা কিন্তু ভালো না। ঠাকুর কি বলতে চাইলেন? ঠাকুর বলতে চাইলেন উপবাস করা ভালো, কিন্তু বেশি করা ভালো না। ঠাকুর বলেছেন শিব বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক পালিস তাকে। ঠাকুর আমাদের শরীরটাকে শিব বিগ্রহের মন্দির হিসাবে যত্ন করতে বলেছেন। সপ্তাহের 4 থেকে 5 দিন যদি উপোস করি, তাহলে কিন্তু আমরা আমাদের শরীরটাকে কষ্ট দিচ্ছি। ঠাকুর বললেন রবি, গুরু, পূর্ণমাসী আর চতুর্দশী, অমাবস্যা, সংক্রান্তি কিংবা একাদশী, এই কটা দিন অন্তত পালিশ পাতলা পুতুলি খেয়ে। অর্থাৎ ঠাকুর কিন্তু আমাদের রবি মানে রবিবার, গুরু মানে বৃহস্পতিবার, পূর্ণমাসী মানে পূর্ণিমা, চতুর্দশী, সংক্রান্তি, একাদশী সবই পালন করতে বলেছেন, কিন্তু পাতলা পুতুলি খেয়ে। ঠাকুর কিন্তু কাউকে না খেয়ে থাকতে বলেননি। অনেকে বলেন অনুকূল ঠাকুরের দীক্ষিতরা একাদশী করেন না, একাদশী করা মানা। ঠাকুর কিন্তু একাদশী পালন করতে বারণ করেননি, একাদশী করতে বলেছেন, কিন্তু না খেয়ে নয়। আমাদের শরীরটা একটা আশ্রয়স্থল আমাদের আত্মার। তাই আমি যতক্ষণ উপোস থাকব, আমার ভিতরের আত্মাও কিন্তু উপোস থাকছে। সুতরাং আমার ভিতরের আত্মার কষ্ট হচ্ছে। সুতরাং নিজে উপোস থেকে ভিতরের আত্মাকে কষ্ট দেবেন না। এই যে আমরা এত উপোস করি পরিবারের মঙ্গলের কথা ভেবে, পরিবারের সকলের কথা ভেবে, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তাই সপ্তাহের 4 দিন 5 দিনই আমরা উপোস করি। এতে লাভ কিছুই হচ্ছে না, বরং হিতে বিপরীত হয়ে যাচ্ছে। উপোস করা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই করা ভালো নয়। অনেকে আছেন সকাল থেকে উপোস করে পুজো সেরে তারপর খাবার গ্রহণ করেন। এটা কিন্তু ঠিক নয়। এই যে এতক্ষণ উপোস থাকলেন, এতে কিন্তু আপনারই শরীর খারাপ করবে। গ্যাস জাতীয় সমস্যা,
পিত্ত পড়া, পেটের ঘা, আরও নানা রকমের সমস্যা কিন্তু শরীরে বাসা বাঁধবে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, উপবাস করো, কিন্তু পাতলা পুতলি খেয়ে তারপর করো। এই যে উপোস করা এতক্ষণ ধরে, এতে নিজেকে কষ্ট দেওয়া, নিজের শরীরের ভিতর আত্মাকে কষ্ট দেওয়া। আত্মা কষ্ট পাওয়া মানেই হচ্ছে ইষ্টকে কষ্ট দেওয়া। এই যে মনে করি আমরা উপোস করে ঠাকুরের পুজো করছি, ঠাকুর তুষ্ট হয়ে মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, তা কিন্তু নয়। এতে ঠাকুর তুষ্ট তো হয় না, বরং রুষ্ট হন। তাই সবাই আমরা এই জিনিসগুলো যদি মেনে চলি, এতে আমরা সবাই ভালো তো থাকবই, এবং যাকে খুশি করতে চাই তিনি যেন রুষ্ট না হন, সেই দিকেও লক্ষ্য রাখা হবে। ঠাকুর উপবাস বা উপোসকে শারীরিক ও মানসিক সুস্থতার একটি উপায় হিসেবে বিবেচনা করতেন। এর সাথে সাথে ঠাকুর এও বললেন, অতিরিক্ত উপোস করলে তা শরীর বা মনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যা স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটাতে পারে। নিজের শরীরকে কখনোই অবহেলা বা কষ্ট দেওয়া উচিত নয়। তাই উপোস করার ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি বা অতিরঞ্জন ভালো নয়। অধিক ভোজন যেমন আমাদের শরীরে সুগার, প্রেশার, কোলেস্টেরল, গ্যাস অম্বল ইত্যাদি নানান রোগ ডেকে নিয়ে আসে, তেমনি অতিরিক্ত উপবাসও আমাদের শরীরে নানান রোগ সৃষ্টি করে। এই অধিক উপবাস শরীরকে ক্লেশের সাথে সাথে চিকিৎসায় দেদার খরচের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় স্তরে অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তাই ঠাকুর আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবেই উপোস করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।